হযরতে আবু বকর বলেন, আমি একবার সিরিয়ার মধ্যে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। যাইতে যাইতে সিরিয়ার মধ্যে পৌঁছে গেলাম। ব্যবসার উদ্দেশ্যে আমি সিরিয়ার মধ্যে দিন কাটাইতে লাগলাম, রাত্রে পোহাইতে লাগলাম। হঠাৎ করে এক রাত্রিতে আমি স্বপ্নে দেখলাম আসমান থেকে একটা নূর আলো আমার ঘরের ভিতরে প্রবেশ করেছে। আমার ঘরটা আলোকিত করে ফেলেছে। আমার চেহারা, আমার বুক সহ আমার পুরাটা বডি আলোকিত করে ফেলেছে। এই স্বপ্ন দেখার পর আমি চিন্তায় চিন্তিত হয়ে গেলাম, পেরেশানির মধ্যে পড়ে গেলাম। আসলাম ব্যবসার জন্য। আইসা কি যেন একটা স্বপ্ন দেখলাম। ব্যবসার মধ্যে মন বসে না, ঘুমাইতে মন বসে না, খাবার খেতে মন বসে না। কি স্বপ্ন দেখলাম, আমার জন্য কি যেন হয়ে যায়, বিপদ আসতে পারে নাকি। এই টেনশন আর চিন্তা করতে করতে এক পর্যায়ে সিরিয়ার মধ্যে মানুষদেরকে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, সিরিয়ার মধ্যে এমন কোন মানুষ আছে কি যেই মানুষটা আমার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে, যেই মানুষটা আমার স্বপ্নের বৃত্তান্ত বলে দিতে পারবে। সিরিয়ার লোকেরা বলল, অমুক জায়গায় এমন একজন লোক আছে যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে, স্বপ্নের বিশ্লেষণ করতে পারে। হযরতে আবু বকর বলেন, সারাদিনের ব্যবসা বন্ধ করে আমি চলে গেলাম ওই গণকের কাছে। গণকের কাছে গিয়া বলতে আরম্ভ করলাম, গণক ভাই, আমাকে এই মুহূর্তে প্রশ্নের জবাবটা জানাইয়া দিন, আমার স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে জানাইয়া দিন। বলে, কি স্বপ্ন দেখেছ? বলে, এই স্বপ্ন দেখেছি। স্বপ্নের কথা বলার পরে ওই গণক হযরতে আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, তোমার নাম যদি সত্যি আবু বকর হয়ে থাকে, তোমার বাবার নাম যদি আবি কুহাফা হয়ে থাকে, তোমার বাড়ি যদি মক্কায় হয়ে থাকে, ও আবু বকর শুনে রাখো, মক্কার মধ্যে এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে যেই ব্যক্তির নাম হবে মুহাম্মদ, যেই ব্যক্তির মায়ের নাম হবে আমেনা, যেই ব্যক্তির বাবার নাম হবে আব্দুল্লাহ। 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে পুরুষদের মধ্যে সর্বপ্রথম তোমাকে কালেমার দাওয়াত দিবে, আর তুমি সেই কালেমার দাওয়াত পেয়ে নূর আর আলো গ্রহণ করবে। এই ছিল সেই স্বপ্নের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান কো খুদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান কো খুদা তুমকো বানায়া। मौला मेरा आका मेरा रहमत के नबी है, मौला मेरा आका मेरा रहमत के नबी है। ताजदार मदीना हमारा तुम अरबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है। अशजार में रहते हैं नबूवत की शहादत, अशजार में रहते हैं नबूवत की शहादत। तशकीक कमर में तो है अंगुल की इशारत, तशकीक कमर में तो है अंगुल की इशारत। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। তারই ধারাবাহিকতায় শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জিন্দেগি 63 বছরের ভিতরে 40টা বছর নবীজি মক্কায় কাটাইছেন। মক্কার ছোট বড়, কালো সুন্দর, ধনী গরিব সবাই নবীকে মহব্বত করে, সবাই নবীকে ভালোবাসে। এমনকি মক্কার লোকেরা পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের আগে আল আমিন, সত্যবাদী উপাধি দিয়েছে। যেই দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর একদিন উপনীত হয়ে গেল। আমার নবী ধ্যান ও মগ্নরত অবস্থায় জাবালে নূর হেরা গুহার মধ্যে থাকতেন।
এমন সময়ে জিবরিল আমিন আয়েশা আমার নবীকে নবুয়ত দান করলেন। নবুয়ত পেয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। ঘরের ভিতরে আয়েশা খাদিজাকে কালেমার দাওয়াত দিলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রশ্ন করেন নাই, বিনা প্রশ্নে কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। 2 নম্বরে পুরুষদের মধ্যে সর্বপ্রথম সাইয়্যিদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার দাওয়াত দিলেন। ছোটবেলার বন্ধু ছিলেন হযরতে আবু বকর। আবু বকরকে বললেন, আবু বকর, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, আল্লাহ আমাকে নবুয়তের স্বীকৃতি দান করেছেন। আমি আল্লাহর পয়গম্বর হইয়া তোমাকে কালেমার দাওয়াত দিলাম, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলতে দেরি হযরতে আবু বকর কোনো কথা বলেন নাই, কোনো প্রশ্ন করেন নাই। বিনা প্রশ্নে সর্বপ্রথম পুরুষদের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়া বললেন, বন্ধু আবু বকর, তুমি তো আমাকে কোনো প্রশ্ন করলা না। আমি তোমাকে বললাম আমি নবী হয়েছি, নবুয়তের স্বীকৃতি পেয়েছি। তোমাকে বলার সঙ্গে সঙ্গে তুমি কালেমা পড়লা, মুসলমান হয়ে গেলা। ও মুসলমান, বন্ধু সম্পর্কে আরেক বন্ধু যতটুক জানে পৃথিবীর আর কেউ ততটুক জানে না। বন্ধু কেমন, কোন আখলাকের, কোন চরিত্রের, একমাত্র বন্ধু বলতে পারবে। বন্ধু ছাড়া তার ঘরের ভিতরে কেন, মা কেন, বাবা কেন, আত্মীয় স্বজন কেন, কেউ বলতে পারবে না। গোপনীয় যত জিনিস জানে একমাত্র বন্ধু জানে, বন্ধু ছাড়া আর কেউ জানে না। বন্ধুকে প্রশ্ন করলেন, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে প্রশ্নের জবাব দিয়ে দিলেন, কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আমার নবী তাকে প্রশ্ন করলেন, বন্ধু তুমি তো আমাকে পাল্টা কোনো প্রশ্ন করলা না, বিনা প্রশ্নে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ওগো নবীজি, আমি কেন আপনাকে প্রশ্ন করব? আমি তো আরো অনেক বছর আগেই জানতে পেরেছি আপনাকে আল্লাহ নবুয়ত দান করবেন। নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম আমাকে আপনি কালেমার দাওয়াত দিবেন। পুরুষদের মধ্যে সর্বপ্রথম আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। বন্ধু, আমি তো অপেক্ষায় ছিলাম তুমি আমাকে কখন কালেমার দাওয়াত দিবা আর আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, তুমি কেমনে জানলা, কিভাবে জানলা, আমাকে বলো। হযরতে আবু বকর বলেন, আমি একবার সিরিয়ার মধ্যে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। যাইতে যাইতে সিরিয়ার মধ্যে পৌঁছে গেলাম। ব্যবসার উদ্দেশ্যে আমি সিরিয়ার মধ্যে দিন কাটাইতে লাগলাম, রাত্রে পোহাইতে লাগলাম। হঠাৎ করে এক রাত্রিতে আমি স্বপ্নে দেখলাম আসমান থেকে একটা নূর আলো আমার ঘরের ভিতরে প্রবেশ করেছে। আমার ঘরটা আলোকিত করে ফেলেছে। আমার চেহারা, আমার বুক সহ আমার পুরাটা বডি আলোকিত করে ফেলেছে। এই স্বপ্ন দেখার পর আমি চিন্তায় চিন্তিত হয়ে গেলাম, পেরেশানির মধ্যে পড়ে গেলাম। আসলাম ব্যবসার জন্য। আইসা কি যেন একটা স্বপ্ন দেখলাম। ব্যবসার মধ্যে মন বসে না, ঘুমাইতে মন বসে না, খাবার খেতে মন বসে না। কি স্বপ্ন দেখলাম, আমার জন্য কি যেন হয়ে যায়, বিপদ আসতে পারে নাকি। এই টেনশন আর চিন্তা করতে করতে এক পর্যায়ে সিরিয়ার মধ্যে মানুষদেরকে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, সিরিয়ার মধ্যে এমন কোন মানুষ আছে কি যেই মানুষটা আমার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে, যেই মানুষটা আমার স্বপ্নের বৃত্তান্ত বলে দিতে পারবে। সিরিয়ার লোকেরা বলল, অমুক জায়গায় এমন একজন লোক আছে যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে, স্বপ্নের বিশ্লেষণ করতে পারে। হযরতে আবু বকর বলেন, সারাদিনের ব্যবসা বন্ধ করে আমি চলে গেলাম ওই গণকের কাছে।
গণকের কাছে গিয়া বলতে আরম্ভ করলাম, গণক ভাই আমাকে এই মুহূর্তে প্রশ্নের জবাবটা জানাইয়া দিন, আমার স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে জানাইয়া দিন। বলে কি স্বপ্ন দেখেছ? বলে এই স্বপ্ন দেখেছি। স্বপ্নের কথা বলার পরে ওই গণক হযরতে আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর তোমার নাম যদি সত্যি আবু বকর হয়ে থাকে, তোমার বাবার নাম যদি আবি কুহাফা হয়ে থাকে, তোমার বাড়ি যদি মক্কায় হয়ে থাকে, ও আবু বকর শুনে রাখো, মক্কার মধ্যে এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে যেই ব্যক্তির নাম হবে মুহাম্মদ, যেই ব্যক্তির মায়ের নাম হবে আমেনা, যেই ব্যক্তির বাবার নাম হবে আব্দুল্লাহ। 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে পুরুষদের মধ্যে সর্বপ্রথম তোমাকে কালেমার দাওয়াত দিবে, আর তুমি সেই কালেমার দাওয়াত পেয়ে নূর আর আলো গ্রহণ করবে। এই ছিল সেই স্বপ্নের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। এই স্বপ্নের ব্যাখ্যা শোনার পরে এতক্ষণ আবু বকরের অন্তরে ছিল অশান্তি, এতক্ষণ ছিল আবু বকরের ভিতরে একটা ঝালা পেরেশানি, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা শোনার পরে অন্তরটা খুশি হয়ে গেছে, অন্তরের ভিতরে আনন্দ জাগ্রত হয়ে গেছে। তিনি এবার গণকের কাছ থেকে আসলেন, আইসা ব্যবসা বাণিজ্য করলেন। ব্যবসা বাণিজ্য শেষ করে তিনি মক্কায় আসলেন। মক্কায় আইসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়, বন্ধুর সঙ্গে কথাবার্তা হয়, কিন্তু স্বপ্নের কথা বলেন না। দিন যায়, রাত্র পোহায়, সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, বৎসরের পর বৎসর যায়, কোনোদিন আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্নের কথা বলেন না। কেবলমাত্র অপেক্ষায় আছেন কখন জানি সময় আসবে আর আমাকে কালেমার দাওয়াত দিবে। সেই অপেক্ষায় অপেক্ষমান হইতে হইতে মক্কার ভিতরে যখন আল্লাহ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন, আর নবুয়ত পাওয়ার পরে পুরুষদের মধ্যে সর্বপ্রথম যখন আমাকে কালেমার দাওয়াত দিলেন, আমি কালেমা পড়ে ধন্য হয়ে গেলাম। এই ছিল আমার পূর্বের সুসংবাদ, আমাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে। এই জন্য আমি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো প্রশ্ন করে নাই, কারণ প্রশ্নের জবাব তো আগেই আমি জানি গিয়েছি। আপনি যে আমাকে দাওয়াত দিবেন, আমি এবার সেই সত্য স্বপ্নটা বাস্তবায়নের জন্য অপেক্ষায় ছিলাম। আমার সত্য স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে, আমি খুশি হয়ে গেছি, আমি ধন্য হয়ে গেছি। এই জন্য আমি আপনাকে কোনো প্রশ্ন করি নাই। ও মুসলমান ইমানদার, পুরুষদের মধ্যে সর্বপ্রথম হযরতে আবু বকর কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। যে আবু বকর কালেমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে, নবীর সান্নিধ্য লাভ করার কারণে এত সম্মান বেড়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খেজুর গাছের ছাউনির ভিতরে আমরা ঘুমিয়ে আছি। এরকম ভাবে রাত্রে তারকাগুলো জ্বলতেছে, তারকার দিকে আমরা তাকাইলাম। তাকাইয়া একদিন আমাকে নবীজি প্রশ্ন করলেন, ও আয়েশা, বলো না আকাশের তারকা পরিমাণ কার নেকি হতে পারে? হযরতে আয়েশা মনে মনে ভাবলেন, মনে হয় আমার বাবার আমল হবে, কারণ আমার বাবা তো সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছেন, নবীর ছোটবেলার বন্ধু ছিলেন, নবীজির হিজরতের সঙ্গী ছিলেন, সব সময় নবীজির পাশে ছিলেন। আমার বাবার চাইতে তো এই পরিমাণ নেকি আর কারো হতে পারে না। কিন্তু হযরতে আয়েশা জবান খুলে কিছু বলেন না, মনে মনে ধারণা করলেন। কিছুক্ষণ পরে রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, ও আয়েশা শুনে রাখো, আকাশের তারকা পরিমাণ নেকি আর সওয়াব হলো আমার উমরের। সুবহানাল্লাহ। আমার উমরের আকাশের তারকা পরিমাণ নেকি সওয়াব আমার উমরের। এই কথাটা শোনার পরে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা মলিন হয়ে গেছে, ছোট হয়ে গেছে।
কারণ তিনি মনে মনে ভাবলেন আমার বাবার নাম বলবেন, আবু বকরের নাম বলবেন, দেখা যায় আমার বাবার নামটা না বলে উমরের নামটা বলে ফেললেন। এই অবস্থা দৃশ্য দেখে রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, ও আয়েশা শুনে রাখো, আমি তো আমার উমরের নেকির পরিমাণ আকাশের মধ্যে তারকা পরিমাণ একটা উদাহরণ দেওয়ার জায়গা পেয়েছি। ও আয়েশা শুনিয়া রাখো, তোমার মন খারাপ করবা না, তোমার মনের ভিতরে টেনশন আনবা না। আমার আবু বকরের এত পরিমাণ নেকি আর সওয়াব, যেই পরিমাণ নেকি আর সওয়াবের তুলনা উদাহরণ আকাশের নিচে জমিনের উপরে দেওয়ার মতন কোনো উদাহরণ নাই। এত পরিমাণ নেকি আর সওয়াব হযরতে আবু বকর অর্জন করেছেন। যেই আবু বকর সম্পর্কে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আবু বকর সমস্ত নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর জান্নাতে যখন প্রবেশ করবে, জান্নাতের 8টা দরওয়াজা হযরতে আবু বকরকে আহলান সাহলান মারহাবা জানাবে, স্বাগতম জানাবে। আল্লাহু আকবার। এই আবু বকর ইসলাম গ্রহণ করলেন, কালেমা পড়লেন, মুসলমান হলেন, জীবনটা ইসলামের জন্য বিলীন করে দিলেন। যেই আবু বকরের সম্মান দুনিয়াতেও ছিল, ওই আবু বকরের সম্মান আখিরাতেও আল্লাহ বাড়ায় দিয়েছেন। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তাহলে মহিলাদের মধ্যে সর্বপ্রথম হযরতে খাদিজা ইসলাম গ্রহণ করলেন, পুরুষদের মধ্যে সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে বালকদের মধ্যে সাইয়্যিদনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। গোলামদের মধ্যে হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। মুসলমানদের সংখ্যা যখন বাড়তে আরম্ভ করলো, মুসলমানদের সংখ্যা যখন বাড়তে আরম্ভ করলো, আবু জেহেলের মাথা গরম হয়ে গেল। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ টপ লেভেলের যত নেতা খেতা তলফাটনির দল আছে সবার মাথা গরম হয়ে গেছে। হায় হায়, যেই মুহাম্মদের বাবা জন্মের পূর্বে হারিয়ে ফেলছে, মুহাম্মদের মা জন্মের 6 বছর পরে মাকে হারিয়ে ফেললো, 8 বছর বয়সে দাদাকে হারিয়ে ফেললো, চাচার আয়াতে তাইকে আজকে বড় হয়েছে, ওই এতিম সন্তান মক্কার নেতৃত্ব দিবে, সেটা আমরা কখনো মেনে নিতে পারি না। ও মুসলমান, জেনে রাখো, আল্লাহ যেই বাতি জ্বালাইতে চায়, পৃথিবীর কোন মহাশক্তি, পৃথিবীর কোন পরাশক্তি সেই বাতিকে নিবাইতে পারবে না। তার প্রমাণ হলো আল্লাহর নবী এতিম হওয়ার পরেও, আল্লাহর নবী দুর্বল হওয়ার পরেও আল্লাহ তাআলা আমার নবীর সম্মান আর মর্যাদা এত বাড়াইয়ে দিয়েছেন, টপ লেভেলের নেতারা পর্যন্ত আল্লাহর পয়গম্বরের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। আল্লাহর পয়গম্বর কখনো তাদের সামনে মাথা নত করেন নাই। জুড়ে বলুন ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কালেমার দাওয়াত দেন। আমার নবী তো এমন একজন নবী, আমার নবী এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বরের সম্মান আর মর্যাদা আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদের চাইতে বেশি মর্যাদা দান করেছেন। কেমন সম্মান দিচ্ছেন রে যুবক! আমার আল্লাহ তাআলা বলেন, তাওরাত কিতাবের মধ্যে আমার আল্লাহর নাম আছে, তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম আছে, জবুর কিতাবের মধ্যে আল্লাহর নাম আছে, জবুর কিতাবের মধ্যে আমার নবীর নাম আছে, ইনজিল কিতাবের মধ্যে আমার আল্লাহর নাম আছে, ইনজিল কিতাবের মধ্যে আমার নবীর নাম আছে। এরকম ভাবে কোরআনের মধ্যে আমার আল্লাহর নাম আছে, কোরআনের মধ্যে আমার আপনার নবীর নামও আছে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, শুধু তা নয়, নামাজের মধ্যে আল্লাহর নাম, নামাজের মধ্যে আমার নবীর নাম। এরকম ভাবে আজানে আল্লাহর নাম, আজানে আমার নবীর নাম। জান্নাতের প্রতিটা দরজায় আমার আল্লাহর নাম, জান্নাতের প্রতিটা দরজায় আমার নবীর নাম। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমি আল্লাহ তাআলা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम পৃথিবীর জন্য রহমত বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী কুল কায়নাতের জন্য রহমত, আমার নবী বেদিন বেঈমানের জন্য রহমত, আমার নবী আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের জন্য রহমত বানাইয়া আমার আল্লাহ আমার নবীকে প্রেরণ করেছেন। আল্লাহর পয়গম্বর সেই রহমতের নবী কালেমার দাওয়াত দিতে গিয়া হঠাৎ একদিন একটা ইহুদির সঙ্গে সাক্ষাৎ হয়। আবু দাউদ শরীফের মধ্যে সেই ঘটনাটা উল্লেখ রয়েছে। ইহুদির সঙ্গে যখন সাক্ষাৎ হয়, ইহুদি আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করতেছে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি নাকি আল্লাহর নবী দাবি করো? তুমি যে আল্লাহর নবী দাবি করো, নবুয়তের প্রমাণ হিসাবে, সাক্ষী হিসাবে তুমি আমাকে কি প্রমাণ দেখাইতে পারবা? কি মুআজিজা তুমি দেখাইতে পারবা? আল্লাহর পয়গম্বর শান্ত মাথায়, আল্লাহ তাআলার পয়গম্বর এমন ভাবে বলেছেন, ও ইহুদি ভাই, তুমি আমার কাছে কি প্রমাণ চাও? যা প্রমাণ চাইবা নবুয়তের স্বীকৃতি হিসাবে আমি এই প্রমাণ তোমাদের সামনে উপস্থাপন করব। এবার ইহুদি ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়। আরব দেশ তো শুধু পাহাড় আর পাহাড়। একটা পাহাড়ের মধ্যে বিশাল বড় একটা গাছ দেখতে পেয়েছে। ওই গাছের দিকে তাকাইয়া বলতে আরম্ভ করেছে, ও মুহাম্মদ, তুমি যদি ওই গাছটা তোমার সামনে আসতে পারো, আর গাছটা আসার পরে যদি তোমার সামনে আইসা তুমি যে সত্য নবী সেটার স্বীকৃতি সেই গাছ দিতে পারে, সাক্ষী দিতে পারে, আমি ইহুদি মনে করব তুমি সত্য নবী। আর সত্য নবী প্রমাণিত হতে দেরি আমি ইহুদি ওয়াদা করলাম, আমি কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব। মনে মনে ইহুদির সেই গাছও মুহাম্মদের সামনে আসবে না, গাছও জবান দিয়ে কথা বলবে না, আমিও কালেমা পড়ে মুসলমান হব না। ও মুসলমান, আল্লাহ তাআলা ক্ষমতাওয়ালা আল্লাহ আমার নবীকে সেই শক্তি দান করেছেন। আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে মুআজিজা প্রকাশ করেছেন। এর মধ্যে এটা একটা মুআজিজা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের গাছের দিকে ইঙ্গিত করলেন আর ডাক দিয়া বললেন, ওরে পাহাড়ের গাছ, আল্লাহ তাআলার হুকুমে তুমি আমার সামনে চলে আসো। এই কথাটা বলতে দেরি কিতাবের মধ্যে লেখা হয়, আওলাকে সে পাগল বেশে ওই গাছ তার ডালপালা সহ জ্বর সহ সব কিছু একত্রিত হইয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় রইল। কিছুক্ষণ পরে ওই গাছের ডাল, ওই গাছের পাতা, ওই গাছের অঙ্গ প্রত্যঙ্গ আমার নবীর নবুয়তের সাক্ষী দিতে আরম্ভ করলো। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি তাকায় তাকায় দেখে গাছ আসলো, গাছ জবান দিয়ে আবার নবীর নবুয়তের সাক্ষী প্রদান করলো। এটা কেমন কথা, এটা কেমন একটা দৃশ্য দেখলাম। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্র ভাষায়, ভদ্র ভাষায় ওই ইহুদিকে ডাক দিয়ে বললেন, ইহুদি ভাই, আপনার ওয়াদা অনুযায়ী আপনি কালেমা পড়ুন, মুসলমান হয়ে যান। ইহুদি কয়, আমার আর একটা প্রশ্ন, এই প্রশ্নের জবাবটা জানতে পারলে আমি কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব। কৌশল তালাশ করে ইহুদিরা, কৌশল তালাশ করে ইহুদিরা মুসলমানদেরকে মন থেকে দেখতে পারে না। ইহুদি কৌশল করে বলে, যে গাছটা তোমার সামনে আসছে ওই গাছটা যদি আবার যথাস্থানে পৌঁছে যায় আমি মনে করব তুমি সত্য নবী। ও মুসলমান, আমি বলতে চাই হযরতে ঈসা নবীকে আল্লাহ তাআলা মুআজিজা দান করেছিলেন। 1000 বছর পুরাতন কবরের পাশে দাঁড়াইয়া কুম বিইজনিল্লাহ বললে যদি পুরাতন কবরের লাশ দাঁড়াইয়া কথা বলতে পারে, আমার আল্লাহ তাআলার হুকুমে পয়গম্বরের আদেশে ওই মরা গাছটা নবীর সামনে এসেছে, ওই গাছটা নবীর সামনে এসেছে, ওই গাছ নবীর কথায় আবার যথাস্থানে পৌঁছতে পারে কি পারে না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই পাহাড়ের গাছটাকে আদেশ করলেন, ও পাহাড়ের গাছ,
আল্লাহ তাআলার হুকুমে তুমি আমার সামনে আসছিলাম, আমার নবুয়তের সাক্ষী দিয়েছিলাম। এই মুহূর্তে তোমাকে বলতেছি তুমি আর আমার সামনে থাকার দরকার নাই। এই মুহূর্তে তুমি আবার যথাস্থানে পৌঁছে যাও। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর কথাটা বলতে দেরি ওই গাছটা আবার যথাস্থানে যেইভাবে এসেছিল, তার ডালপালা সহ, তার এরকম জ্বর সহ সমস্ত বডি নিয়ে আবার সেই পাহাড়ের মধ্যে পৌঁছে গিয়েছে। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুআজিজা দেখে ইহুদি আর দেরি করলো না, চোখের পানি ধরে রাখতে পারলো না, বিশ্বাস হয়ে গেছে। ইহুদি দৃঢ় বিশ্বাস হয়ে গেছে। ইহুদি ডাক দিয়া বলে আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে ঈমানের কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। ইহুদি কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। ও মুসলমান, মুসলমানদের সংখ্যা আরো বাড়তে আরম্ভ করেছে। আমরা তো দৌলতে ঈমান পেয়েছি, বাবা মুসলমান, দাদা মুসলমান, পূর্বপুরুষ মুসলমান, বংশসূত্রে আমরা মুসলমান হয়েছি। সেই জন্য আমাদের মুসলমানিত্বের কোনো দাম নাই, আমাদের ঈমানের কোনো দাম নাই। আমরা সামান্য জিনিসের বিনিময়ে ঈমান বিক্রি করে ফেলি। সামান্য এরকমভাবে দুনিয়ার লোভের কারণে আমরা এরকমভাবে ঈমান বিক্রি করে ফেলি। কিন্তু সাহাবায়ে কেরামরা ইসলাম গ্রহণ করেছেন খুব কষ্ট করে। যেই ইসলাম গ্রহণ করেছেন সেই ইসলামের জন্য জীবন দিয়েছেন, সেই ইসলামের জন্য দুনিয়ার সব কিছু বিলীন করেছেন। কিন্তু ইসলাম ছাড়েন নাই, দিন ছাড়েন নাই, কোরআন ছাড়েন নাই, আল্লাহর পয়গম্বরকে তারা ছাড়েন নাই। আল্লাহর পয়গম্বরের অনুসরণ করে তারা হায়াতের জিন্দেগি কাটাইছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে দাওয়াত দিতে 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 যখন মুসলমানদের সংখ্যা বাড়তে আরম্ভ করলো, 39 নম্বর পর্যন্ত পৌঁছে গেল। 40 নম্বরে এমন একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন, তিনি হলেন সাইয়্যিদুনা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে 40 নম্বরের কোটা পূর্ণ করেছেন। আমরা জানি 3টা ধাক্কার মাধ্যমে হযরতে ওমরের ইসলাম গ্রহণ হয়েছে। 1 নম্বরের ধাক্কা হলো হযরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহ আবু জেহেল অথবা উমর দুইজন থেকে যে কোনো একজনকে ইসলামের ছায়াতলে এনে ইসলামটাকে শক্তিশালী করে দিন, ইসলামটাকে এরকম ভাবে পাওয়ারফুল করে দিন, আল্লাহ ইসলামের গোড়াটাকে শক্ত করে দিন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন। আল্লাহ তাআলা আবু জেহেল ইবনে হিশামকে গ্রহণ না করে উমর ইবনুল খাত্তাবকে আল্লাহ গ্রহণ করেছেন। উমর ইবনুল খাত্তাবকে আল্লাহ তাআলা দোয়ার কবুলের মাধ্যমে ইসলামের ছায়াতলে আসার একটা ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আরেকটা দোয়ার ধাক্কার মাধ্যমে তিনি ইসলাম গ্রহণ করলেন। 1 নম্বর তো হলো তিনি আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ 2 উমর থেকে যে কোনো একটা উমরকে ইসলামের জন্য আপনি কবুল করে নেন। 2 নম্বরে হলো কোরআনের ধাক্কা। সেই কোরআনের ধাক্কাটা ছিল সূরাতুল হাক্কা নামক সূরার মাধ্যমে ধাক্কা দেওয়া হয়েছে। একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কামার চত্বরের মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে। আর নামাজের মধ্যে যেই সূরাটি তেলাওয়াত করেছিলেন সেই সূরাটি ছিল সূরাতুল হাক্কা। ওই সূরা তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে যখন হযরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আয়াতের কাছে আসলেন, পাশ দিয়া উমর যাইতেছিল, তেলাওয়াত শুইনা দাঁড়ায় গেল। দাঁড়ায় আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শুনতেছে আর মনে মনে ধারণা করতেছে মুহাম্মদ কবি হয়ে গেছে। কারণ কবিতার একটা সুন্দর মিল আছে, আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। এরকম ভাবে যখন ছন্দ শুনতে আরম্ভ করলো, ওমর এরকম ভাবে একটা সমালোচনা করলো, মনে 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 হয় মুহাম্মদ কবি হয়ে গেছে। সাথে সাথে আল্লাহর নবী জবাব দিয়ে দিলেন, ওয়ামা
হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। আল্লাহ তাআলা জানায় দিলেন এটা কোনো শাইরের কথা নয়, এটা কোনো কবির কোনো কথা নয়, অল্প সংখ্যক লোকই সেই কথাটাকে বিশ্বাস করে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে উমর থমকে গেল, চমকে উঠল। উমর মনে মনে ভাবতে লাগলো, আমি যে মনে মনে ধারণা করলাম সে কবি হয়ে গেছে, সে কিভাবে বুঝলো, সে কিভাবে ধারণা করলো? মনে হয় সে গণক হয়ে গেছে, সে তো আমার অন্তরের কথা বলতে পারে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে জানায় দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কোনো মন্ত্র নয়, অল্প সংখ্যক লোকই সেটা বিশ্বাস করে। এই কথাটা যখন প্রথমবারের জবাবটা উমর পেয়ে গেল, দ্বিতীয়বারের কথার জবাবটাও পেয়ে গেল, এবার উমরের মনের ভিতরে একটা চিন্তা, গবেষণা, ধারণা আসলো তাহলে কি হতে পারে। সাথে সাথে আল্লাহ জানাই দিলেন, নবীর জবান থেকে উচ্চারিত হয়ে গেল, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এটা কোনো কবির কবিতা নয়, জাদুর কোনো মন্ত্র নয়, এটা হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর কালাম, এতে কোনো সন্দেহ নাই। এই আওয়াজ কোরআনের ধাক্কা যখন তার কলিজার মধ্যে লাগলো, উমর আর দাঁড়ায় থাকলো না, যাইতে আরম্ভ করলো। যাওয়ার মধ্যে দিয়া চিন্তা করে, মুহাম্মদ যা বলতেছে সত্যিই তো বলতেছে, মুহাম্মদ যা বলতেছে সঠিকই তো বলতেছে, মুহাম্মদ যা বলে এর মধ্যে তো কোনো সন্দেহ নাই। শয়তান ধোঁকা দিয়ে দিল, শয়তান ধোঁকা দিয়ে দিল। শয়তান কিভাবে ধোঁকা দিল? আরে বেটা, মুহাম্মদকে নিয়ে তুই চিন্তা করস, গবেষণা করস, তুই কি জানস মুহাম্মদকে নিয়ে চিন্তা করার সময় তোর নাই? এই ধারণাটা শয়তান যখন তার মাথায় ঢুকাইয়া দিল, কিছুক্ষণ সামনে যাওয়ার পরে শুনতে পেল, ওই মক্কার অলিতে গলিতে কে আছো, মক্কার মধ্যে এমন ফলুয়ান, মক্কার মধ্যে এমন একজন ব্যক্তি কে আছো মুহাম্মদের মাথা এনে দিতে পারবে, যে মুহাম্মদের মাথা এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। এই সংবাদটা উমরের কানের মধ্যে পৌঁছে গেল। শয়তানের ধোঁকায় পড়ে উটের লোভে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাকে আনার জন্য এবার রওনা হয়ে গেল, প্রস্তুতি গ্রহণ করে ফেলল। হাতের মধ্যে তলোয়ার নিল, একটা ঘোড়া নিল, এবার রওনা হয়ে গেল মুহাম্মদের মাথা আনার জন্য। মুহাম্মদকে তালাশ করতে আরম্ভ করল। তার এমন ধারণা, যদি মুহাম্মদের মাথা এনে দিতে পারে 100 উট পুরস্কার পাবে। পুরস্কারের আশায় উমর তাঙ্গা তলোয়ার হাতে নিয়ে বের হয়ে গেল। পথিমধ্যে একজন গরিব সাহাবী, ইসলাম গ্রহণকারী সাহাবী নাঈম ইবনে আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। নাঈম ইবনে আব্দুল্লাহর সঙ্গে আগে একটা সম্পর্ক ছিল উমরের। উমরকে দেখার পরে নাঈম ইবনে আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, ও ভাই উমর, তুমি নাঙ্গা তলোয়ার নিয়ে কোথায় যাচ্ছ? বলে, মুহাম্মদের মাথা আনার জন্য যাচ্ছি। বলে, মুহাম্মদের মাথা কেন আনবা? বলে, মুহাম্মদ আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে, ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের পূর্বপুরুষদের বিরুদ্ধে কথা বলে। আমি মুহাম্মদের মাথা এনে দিতে পারলে মক্কার বড় বড় লিডাররা আমাকে 100 উট পুরস্কার দিবে। আমি সেই 100 উটের লাভে, সেই 100 উটের আশায় আমি যাচ্ছি তার মাথা আনার জন্য। এই কথাটা শোনার পরে নাঈম ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া বলে, মুহাম্মদের মাথা আনবা পরে তুমি যেই মুহাম্মদকে মুহাম্মদের মাথা আনার জন্য যাচ্ছ, ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে তোমার বোন আর ভগ্নিপতি দুজন মুহাম্মদের ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তুমি যেই মুহাম্মদের মাথা আনতে যাইবা, তোমার বোন আর ভগ্নিপতি তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমরের মাথাটা এবার গরম হয়ে গেছে। কি বলো?
আমার বোন তো আমাদের ধর্ম ছাড়ার কথা না, আমার ভগ্নিপতি তো আমাদের ধর্ম ছাড়ার কথা না। যদি সত্যি হয় থাকে সেটার প্রতিশোধ আমি আমার বোন আর ভগ্নিপতির কাছ থেকে নিব। এবার মুহাম্মদের মাথা না আইনা বোন আর ভগ্নিপতির বাড়িতে রওনা হয়ে গেল। বোন আর ভগ্নিপতির বাড়ির দিকে যাইতে যাইতে একবারে যখন বাড়ির কাছাকাছি চলে গেল, দরওয়াজার কাছে গিয়া বোনকে ডাক দিল। ওই সময়ে ঘরের ভিতরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন আর ভগ্নিপতিকে তিনি কুরআনুল কারীম তেলাওয়াত শিক্ষা দিতেছিলেন। সুবহানাল্লাহ। বোনের দরওয়াজার মধ্যে আঘাত করলেন, বোন দরজা খোলা। বোন দরজা খুলতে বিলম্ব করল। ওমরের মাথাটা গরম হয়ে গেল। আমি ধাক্কা দিলাম খোলার জন্য, বিলম্ব করলো কেন? কিছুক্ষণ পরে যখন দরওয়াজাটা খুলে দেওয়া হলো, বোনকে জিজ্ঞাসা করে, বোন তুমি দরওয়াজা খুলতে দেরি করলা কেন? বোন বিভিন্ন বাহানা দিয়া, অজুহাত দিয়া কথাটা কাটায় ফেলল। এবার ভাই একটা প্রশ্ন করলো, আমি তো বাহির থেকে কি যেন গুন গুন আওয়াজ শুনতে পেলাম, সত্য কথা বলো, তোমরা কি করেছিলা? 2 নম্বর কথা হলো, তোমরা নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছ। তোমরা যদি সত্যি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেল, এই মুহূর্তে আমার হাত থেকে তোমরা বাঁচতে পারবা না। এবার বোন দীপ্ত কণ্ঠে জানায় দেয়, ও ভাই, তুমি যেই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছ, আমিও সেই একই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি। আমিও দীপ্ত কণ্ঠে জানায় দেই, আমার কাছ থেকে প্রতিশোধ নিতে পারো, কিন্তু মুহাম্মদের ধর্ম আমি একটা মুহূর্তের জন্য ছাড়ব না। এবার বোনকে আঘাত করলো, আঘাত করে রক্তাক্ত করে ফেললো। ভগ্নিপতিকে আঘাত করলো, রক্তাক্ত করে ফেললো। কিন্তু বোন আর ভগ্নিপতি বলে, আমাদেরকে আঘাত করতে পারো, কিন্তু আমরা মুহাম্মদের ধর্ম ছাড়বো না, কারণ মুহাম্মদের ধর্ম গ্রহণ করে আমরা ধন্য হয়ে গেছি। বলে কিভাবে ধন্য হইছ? বলে এতদিন আমরা কুফর শিরিক করেছি, নাফরমানি করেছি, এবার আমরা ইসলাম গ্রহণ করে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পেরেছি, আমরা আল্লাহর তো জান্নাতের মেহমান হতে পারবো। এই সমস্ত কথা বলতে বলতে এক পর্যায়ে ভাইয়ের মনটা নরম হয়ে গেল। ভাই বলে, তোমরা যে বিলম্ব করে দরওয়াজাটা খুলেছিলে, গুনগুন করে তোমরা ঘরের ভিতরে কি করেছিলে? এবার বোন সত্য কথা প্রকাশ করে দিল। আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। মিথ্যার ধ্বংস রয়েছে, সত্যের কোনো ধ্বংস নাই। সত্য কথা ওপেন করে দিলেন ভাইয়ের সামনে, নির্ভয়ে তিনি প্রকাশ করে বললেন, ভাই শোনো, আমরা মুহাম্মদের কাছে যেই ধর্মগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে, আমরা সেই ধর্মগ্রন্থ আল কোরআন শিখতেছিলাম। এই ছিল আমাদের এই সেই কোরআন, আমরা শিখতেছিলাম, আমরা পড়তেছিলাম। এবার বোনকে ভাই বলতেছে, আমাকে দেও, আমি সেটা পড়ি। বোন বলল, তুমি তো অপবিত্র, অপবিত্রের কাছে সেই কোরআন দেওয়া যাবে না, তুমি আগে পবিত্র হয়ে আসো, পবিত্র হয়ে আসলে তোমার কাছে সেটা দেওয়া যাবে। এবার উমর সাথে সাথে পবিত্র হলো, গোসল করল। পবিত্র হওয়ার পর উমর হাতের মধ্যে সূরা তাহার সূরাটা হাতের মধ্যে নিল, কাগজটা হাতের মধ্যে নিল, নিয়া হযরত উমর আল্লাহর কালামের সূরা তাহার তেলাওয়াত করতে আরম্ভ করল। এটা হলো তার 3 নম্বরের ধাক্কা, আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য 3 নম্বরের ধাক্কা। এবার উমর তেলাওয়াত করতে আরম্ভ করল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। হযরত ওমর তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে এই আয়াতের মধ্যে চলে আসলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। এই আয়াতের মধ্যে আসার সঙ্গে সঙ্গে ওমরের শরীরের মধ্যে একটা জ্বালা শুরু হয়ে গেল, একটা কম্পমান শুরু হয়ে গেল। ও মুসলমান, আল্লাহ তাআলার অন্যত্র কালামে হাকিমের আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে, তখন তার অন্তরের ভিতরে
ভিতরে একটা জালজালা সৃষ্টি হয়, ইমানের পাওয়ারটা আরো বৃদ্ধি হয়ে যায়। এবার ভাইয়ের জীবন উমরের পরিবর্তন হয়ে গেল। এবার ভাই বোনকে ডাক দিয়া বলে, ও বোন, আমাকে নিয়ে চলো মুহাম্মদের দরবারে। সংক্ষিপ্ত কথা, এবার মুহাম্মদের দরবারে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীর কাছে সে কালেমা পড়ল, মুসলমান হয়ে গেল। লম্বা কথা, কালেমা গ্রহণ করার পরে আমার নবীকে 3টা প্রশ্ন করেছিলেন হযরতে উমর। 1 নম্বরের প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সত্য নবী? বলে, হ্যাঁ আমি সত্য নবী। আপনি যে আল্লাহ তাআলার দাওয়াত দিতেছেন, আল্লাহ কি সেই সত্য আল্লাহ? বলে, সেই সত্য আল্লাহ। বলে, আপনি যেই কোরআনের মাধ্যমে মানুষকে দাওয়াত দেন, সেটা কি সত্য কোরআন? আল্লাহর নবী বললেন, সত্য কোরআন, এতে কোনো সন্দেহ নাই। এবার হযরত উমর দীপ্ত কণ্ঠে জানায় দিলেন, আল্লাহ যদি সত্য আল্লাহ হয়ে থাকে, নবী আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, কোরআন যদি সত্য কোরআন হয়ে থাকে, আজকে থেকে আর কোরআনের দাওয়াত গোপনে চলবে না। আজকে থেকে কানায় কাবার চত্বরে ওপেন কোরআনের দাওয়াত চলবে। যে কোরআনের দাওয়াতকে বিরোধিতা করতে আসবে, বাধা দিতে আসবে, তার মাথা দ্বিখণ্ডিত করে দিব। এই কথা বলে হযরতে উমর এবার কানায় কাবার চত্বরে চলে গেলেন। আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিলেন। কেউ আসলো না। আবু জেহেল আসলো। আবু জেহেল আয়েশা হযরতে উমরকে দেখার পরে তার মাথাটা গরম ছিল, ঠান্ডা হয়ে গেল। সারসংক্ষিপ্ত কথা, হযরতে উমরকে দেখে আবু জেহেলের মাথা ঠান্ডা হয়ে গেছে। হায় হায়, যেই উমরকে পাঠাইছিলাম মুহাম্মদের মাথা আনার জন্য, সেই উমর দেখা যায় আজকে মুহাম্মদের পক্ষ হয়ে কানায় কাবার চত্বরে ওপেন কথা বলতেছে। ও উমর, তোমার কি হয়ে গেছে? বলে, আমি এতদিন ভুলের পথে ছিলাম, আজ সত্য ধর্ম গ্রহণ করেছি। আজ কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দাওয়াত গোপনে চলবে না, ওপেন চলবে। যারা বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আজও আমরা জানাই দিতে চাই, 1450 বছর পরে নবীর ওয়ারিস উলামায়ে কেরাম রয়েছে, কোরআনের সৈনিকেরা রয়েছে, আল্লাহ প্রেমিকরা রয়েছে, নবী প্রেমিকরা রয়েছে। কোরআনের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান মতো চলবে। যে বাধা দিবে তার মোকাবেলা করবে, তাকে প্রতিহত করবে। মুসলমান কারো সামনে মাথা নত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে নবীওয়ালা জিন্দেগি, নবীর তরিকা মতো জীবনটাকে পরিচালনা করার, নবীর বিধান মতো জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন।